হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু তনুশ্রী ব্লগস 30। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো আজকে হচ্ছে পয়লা বৈশাখের পরের দিন, মানে সোমবারের ভিডিও এটা। তো আমি সকাল সকাল দেখো শিব ঠাকুরের পুজো দিয়ে তারপরে দই চিড়ে আর মিষ্টি নিয়ে বসে গেছি খেতে। তো মিষ্টিটা যদিও আমি খাই না, তবুও একটু খাচ্ছি, কারণ চিড়ের সঙ্গে যখন দই মিষ্টি মেখেছিলাম না, তখন মিষ্টিটা ততটা লাগেনি। তো খাওয়া দাওয়া করে ঠিক দুপুরের পরে আমি চলে এসেছি, একটু গোলা রুটি করব আর তোমাদের সঙ্গে শেয়ার করব। তো গোলা রুটিটা দেখো কি সুন্দর হয়েছে। এ বাবা দেখো, উল্টে দেওয়ার পরে এই সাইডে তো একটু ফাটল ধরে গেছে, দেখেছ? তো যাই হোক, কোনো ব্যাপার না, এটা তো আমিই খাবো, কাউকে তো দিচ্ছি না। তো গোলা রুটিটা একটু চেপে চেপে দিচ্ছি, আর এদিকে কিন্তু আমি ভাতের হাঁড়িও বসিয়ে দিয়েছি। একদিকে গোলা রুটিটা করিনি, আর একদিকে আমি ভাতটা হয়ে যাক, তো তাতে সময়টা বেঁচে যাবে কি, তাই তো? তো দেখো, গোলা রুটিটা একটু ভারী হয়ে গেছে, তার জন্য একটু চেপে চেপে দিচ্ছি, না হলে তো ভিতরে কাঁচা থাকবে, তাই তো? তার জন্য উল্টে পাল্টে দিচ্ছি বারবার, আর চেপে চেপে দিচ্ছি। তো দেখো কি সুন্দর হয়েছে দেখতে। হ্যাঁ, যতটা সুন্দর দেখতে হয়েছিল ততটা টেস্টি হয়েছিল খেতে, বুঝেছো? তো এভাবে আমি উল্টে পাল্টে কিন্তু এই গোলা রুটিটা নামিয়ে নিয়েছি। তো এখন এই যে দেখো, বাটিতে নামিয়ে নিয়েছি, আর এখন তাওয়ার মধ্যে আবার একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেল দিয়েছি বলেই কিন্তু এত টেস্টি হয়েছিল, জানো? তো একটু ঘুরিয়ে দিলাম তেল দেওয়ার পর, যাতে তেলটা একটু গরম হয়ে যায় আর পুরো তাওয়াটাতে লেগে যায়। তো তারপরে এর মধ্যে আমি আবার আরেকটা গোলা রুটি দিয়ে দেব। আমি কিন্তু দুটো করেছিলাম। তো কি দেখছো, এটা কি ঢালছি? পিঠে? না না, পিঠে না, এটা গোলা রুটি ঢালছি। এটা একটু ভারী করেই আমি গুলেছি, কারণ তার আগে হালকা করে দিয়েছিলাম। বিশ্বাস করো, এটা আর আমি তাওয়া থেকে তুলতে পারিনি, খাওয়া তো অনেক দূরের কথা, পুরোটা গোলা রুটি ছিঁড়ে গিয়েছিল। তার জন্য এখন একটু ভারী করে করি, যাতে সুন্দরভাবে উঠে আর রুটিটাও যাতে খুব ভালো হয়, মানে অনেকটা পরোটা টাইপের হয়ে যায়, বুঝেছ? তো খেতে কিন্তু ভালোই লাগে। তো দেখো, এটাও ভারী হয়েছে। আর এদিকে দেখো, আমি মিষ্টি কুমড় আর আলু সিদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিয়েছি। তো দেখো, এত ধোঁয়া উঠছিল না হাঁড়ি থেকে, ক্যামেরাটা ঘোলা হয়ে যাচ্ছিল। তা আমি কিন্তু বারবার ধোঁয়াটা সরানোর চেষ্টা করছিলাম, কিন্তু কোনোভাবেই কিন্তু ধোঁয়া আর সরছিল না। তো যাই হোক, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম যে মিষ্টি কুমড় আলু দিয়ে আমি একটু ভাত ফুটিয়ে নিচ্ছি। আর এদিকে কিন্তু আমার এই গোলা রুটিটাও প্রায় হয়ে এসেছে। তো আর একটু নামানোর আগে চেপে চেপে দেখি, ভালোভাবে না হলে তো কাঁচা থাকবে ভিতরে, আর খেতে ভালো লাগবে না কি, তাই তো? তো যাই হোক, চেপে চেপে করছি, স্বাদই হয়েছিল খেতে। আর দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই গোলা রুটিটাও কিন্তু হয়ে গেছে। তো কি ভাবছো, আমি এত কিছু আজকে একসঙ্গে খাবো? একদমই না। আমি বলছি, ব্যাপারটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো কি সুন্দর হয়েছে আমার দুটো গোলা রুটি, এটাও কিন্তু হয়ে গেছে। তো এই যে দেখো, এখানে দুটো গোলা রুটি আছে, এখন এটাকে নামিয়ে নিলাম। আর এদিকে কিন্তু আমার ভাতও হয়ে গেছে, দেখো আবার ধোয়া বেরোচ্ছে। তো এখানে আলু আর মিষ্টি কুমড়ো সিদ্ধ দিচ্ছি। তা আমার শরীরটা ভালো ছিল না, জ্বর ছিল প্রচণ্ড। আমি একটুখানি ভাত খেয়েছিলাম, মুখে স্বাদ ছিল না, সামান্য একটু ওষুধ খেতে হবে বলে একটু ভাত নামিয়ে খেয়েছিলাম। তো আমি সন্ধ্যার সময় কিন্তু গোলা রুটি দুটো খেয়েছি। রুটি দুটো আমিই খেয়েছি, কিন্তু সন্ধ্যার পরে। আর খালি খালি খাবো তার জন্য কিন্তু আমি কলা দিয়ে খেয়েছি, কারণ গোলা রুটিটা রুটি বা যাই বলো, কলা দিয়ে খেতে ভালো লাগে, নয়তো একটু চার সঙ্গে খেতে ভালো লাগে। তা আমি কিন্তু সেদিন কলা দিয়ে খেয়েছিলাম, খুব ভালো লাগছিল খেতে। তো বন্ধুরা, এখন আমরা রেডি হয়ে গেছি, তো যাচ্ছি একটু বাসন্তী পুজোয়। তো বেশি দূরে না, আমাদের বাড়ি থেকে একটা বাড়ি পরই বাসন্তী পুজো। আর আমার দেখো শরীরটা খুব খারাপ, কালকে থেকে প্রচণ্ড ঠান্ডা জল আইসক্রিম খেয়েছি, তো পয়লা বৈশাখের দিন আর কি। তো প্রচণ্ড সর্দি জ্বর, চোখগুলি দেখে বুঝতে পারছো। তো নর্মালভাবে একটু রেডি হয়েছি, আর বেশি দূরে না, আমাদের বাড়ি থেকে 2টা বাড়ি পরই পুজো হচ্ছে। তো ওখানে যাচ্ছি, গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে, কেমন? আর এদিকে দেখো, আমরা কিন্তু পুজো বাড়ির সামনে এসে গেছি।
তো এইদিকে যে বা সাইডে বাড়িটা, এই বাড়িটাতে কিন্তু খাওয়ার প্যান্ডেল করেছে। এটা আরেকটা বাড়ি, তো আরেকটা বাড়িতে খাওয়ার প্যান্ডেল করেছে। আর এখন দেখো আমরা কিন্তু পুজো বাড়িতে ঢুকে গেছি। তো মানুষ চেয়ে থাকে, সত্যি ক্যামেরা করতে ভীষণ লজ্জা লাগে। আর আমাদের একটা পাড়ার কাকিমুনি মানে এখান থেকে অন্য জায়গায় গিয়ে বাড়ি করেছে, তো নিমন্ত্রণ করেছিল বলে ওরা এসেছে। তো মা দেখে ওদের সঙ্গে কথা বলছে। অনেক বছর আমাদের পাড়াতেই ছিল, আবার অনেক দিনও হয়ে গেছে, অনেক বছর হয়ে গেছে। ওরা এখন মেইন টাউনে চলে গেছে। তো মা একটু কথা বলছে ওদের সঙ্গে, আমরা সবাই কথা বলেছি। তো এখন এসে গেছি মায়ের মন্দিরের সামনে। তো এখানে প্রতি বছর বাসন্তী পুজো হয়। আর এখানে কিন্তু মায়ের মূর্তি কিন্তু একদম স্থাপিত, সারা বছরই মায়ের পুজো হয়। তো যখন বাসন্তী পুজো হয় না, তখন মায়ের মূর্তি রং করে তারপর আবার মায়ের পুজোটা হয়। কিন্তু প্রতি বছরই কিন্তু পুজো হয়, ওদের বাড়িতে প্রতিষ্ঠিত মন্দির। আর এখন আমরা ওদের বাড়ি থেকে বেরিয়ে এসে এখানে সবাই চেয়ার পাতা ছিল, বসে আছে। তো খাওয়ার প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে আছি, কারণ অনেকটাই রাত হয়ে গেছে। আর আমার শরীরটা প্রচণ্ড ক্লান্ত লাগছিল, একদমই ভালো ছিল না শরীরটা। তো এখন আমরা প্যান্ডেলে এসে গেছি। আর মা কিন্তু হাত দিয়ে বারবার দেখিয়ে দিচ্ছে যে আমাদের পাশের বাড়ি বৌদি তারা জায়গা পায়নি, কারণ যেহেতু রাত বেড়ে যাচ্ছিল, লোকজনের ভিড়ও বেড়ে যাচ্ছিল। তবে ওদের বাড়িতে কিন্তু দুপুর 2টা থেকে খাওয়া শুরু হয়েছে, আর তখন বাজে রাত 10টা। তখনও কিন্তু আর এদিকে দেখো আমাদের পাশের বাড়ি একটা দাদার ছেলে, ও বলছে আমাকে ক্যামেরা করো না কিন্তু। তো যাই হোক, আমরা এখন খেতে বসে গেছি। দুপুর 2টা থেকে শুরু হয়েছে, রাত 10টা বাজে, তখনও লোকজন এত ভিড়। রাত 12টা পর্যন্ত ওদের বাড়িতে খাওয়া চল, এখানে লোকজন আসে, খাওয়া চলে। আর এদিকে দেখো জলের বোতল দিয়ে দিয়েছে, আর আমার থালে দিয়ে দিয়েছে কচুর শাক। খুবই স্বাদ হয়েছিল, খুবই টেস্টি হয়েছিল কচুর শাকটা। আর এখন তারপরে দিয়ে দিয়েছে চাল কুমড় দিয়ে ডাল, মুগ ডাল আর কুমড়ি। তারপরে দিয়ে দিয়েছে কাঁঠালের ইঁচড়। তো আমি কিন্তু একটা কুমড়ি খেয়ে ফেলেছি, আমাকে কিন্তু এটা আরেকটা কুমড়ি দিয়ে গেছে। কুমড়িটা তেলে ভাজাটা খেতে আমার ভীষণ ভালো লাগে, কিন্তু সেদিন জ্বর ছিল বলে খেতে একদমই ইচ্ছা করছিল না কুমড়িটা। তো তারপরে দিয়ে দিয়েছে কাঁচা কলার পোস্ত দিয়ে একটা তরকারি মাখা মাখা করে। আর তারপরে দিয়ে দিয়েছে পনির আলু কাবলি মটর দিয়ে তরকারি। আর এখন দিয়ে দেবে শসা, সবার থালে থালে শসা দিয়ে দিচ্ছে। তো ওদের বাড়ির প্রসাদ কিন্তু খুব স্বাদ হয়, আর প্রচুর মানুষ নিমন্ত্রিত হয়, প্রচুর মানুষ নিমন্ত্রিত থাকে, বুঝতেই পারছো। আর আমি কিন্তু কাঁঠালের ইঁচড়টা ফেভারিট বলে আমি কিন্তু আবার একটু চেয়ে নিয়েছিলাম, দেখো তোমাদেরকেও দেখাচ্ছি। ওদের বাড়ির প্রসাদ এত স্বাদ হয় কি বলবো। তো কাঁঠালের ইঁচড়টাও খুব স্বাদ হয়, তার জন্য আমি আবার একটু চেয়ে নিয়েছি। আর কুমড়িটা কিন্তু দ্বিতীয়টা খেতে পারিনি, রয়েই গেছে। প্রচুর লোকজন যেমন নিমন্ত্রণ করে, তেমনই প্রসাদও খুব স্বাদ হয়। আর এদিকে দেখো মা কিন্তু চাটনি খেয়ে নিচ্ছে, আমি কিন্তু চাটনি নিইনি, টমেটোর চাটনি করেছিল আমি নিইনি। এখানে পায়েস, তো আমি বলেছি অল্প একটু দাও, তো অল্প একটু পায়েস দিয়ে দিয়েছে। তো খাওয়া দাওয়া করে হাত ধুতে চলে আসলাম। আর আমি মাকে বলছি চলো বাড়িতে গিয়ে একেবারে হাতটা ধুয়ে ফেলি, এখানে এত ভিড়, বেসিনের সামনে এত ভিড় হয়েছিল কি বলবো। তো আমাদের তো 2টা বাড়ির পরে বাড়ি, ভাবছিলাম বাড়িতে চলে আসবো, এসে হাত ধুবো। তো মা বলছে না, হাতটা ধুয়ে নি। তো যাই হোক, এরপরে হাতটা ধুয়েই নিলাম। হাতটা ধোয়ার পরে আবার একটু দাঁড়িয়েছিলাম আর জন্য। এদিকে দেখো প্রচণ্ড ভিড়, এখনও লোকজন আসা যাওয়া করছে। বললামই তো, রাত 12টা পর্যন্ত লোকজন আসা যাওয়া করেছিল। আর সারাটা বছর অপেক্ষা করি তাদের বাড়ির প্রসাদ খাওয়ার জন্য, এত স্বাদ হয় প্রসাদ কি বলবো। আর দেখো এখন বাড়ি চলে যাচ্ছি। আর ওই যে দেখো প্যান্ডেল আমাদের বাড়ি থেকে দেখা যাচ্ছে, এই 2-3টা বাড়ির পরই হবে। তো বাড়ি এসে গেছি, এখন মা গেছে চাবি আনতে, এখন দরজা খুলবে। আর আমার সত্যি পয়লা বৈশাখের দিন অতিরিক্ত ঠান্ডা খেয়ে ফেলেছি, প্রচণ্ড জ্বর এসে গিয়েছিল। তো এখন মা ঘরের দরজা খুলছে, এখন আমি বাইরে দাঁড়িয়ে আছি, ঘরে ঢুকবো। তো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, আমরা এখন বাড়িতে এসে গেছি। আর আজকের ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আবার নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। শরীরটা খুব খারাপ লাগছে, এখন ওষুধ খেয়ে ঘুমাবো, তার জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। তো আবার নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, ভালো থেকো, গুড নাইট। কথা বলতে পারছি না, তো চলো বাই।